মানে বাবা এখানেও নিজেকে ধরা না দেওয়ার জন্য কথাটা বললেন। কিন্তু আমার বাবাও লাস্টে বলে গেলেন তার একটা লেখা থেকে, পরে ধরা পড়লো শেষের দিকে, যে শ্যামাচরণ সেই আমি। তো এটা যোগীরাজ তার প্রচার কোনোদিনও চাইতেন না। তো যোগীরাজের যে কথা, এই কথাগুলো যোগীরাজের অনেক শিষ্যর মধ্যে প্রধান অন্যতম শিষ্য শ্রী শ্রী পঞ্চানন বাবা ইহা শুনতেন, এবং পরে উনি নোট করেছেন, এবং পঞ্চানন বাবাকে বলেছেন, যদি তোমরা কিছু কখনো লেখো, আমার নাম কিন্তু তোমরা দেবে। তাই শ্রীমদ ভগবত গীতা, যেটা সুরধ্বনি গীতা, সেই সুরধ্বনি গীতা পঞ্চানন বাবাও নিজের নাম দিলেন, তার সহধর্মিনীর নাম দিলেন সুরধ্বনি দেবী প্রণীত, মানে সুরধ্বনি দেবী লিখেছেন, এটা দিলেন। হিস্ট্রি গুলি জানতে হবে, নচেত যদি এমন কোনো কথা বলো অজান্তে তো ভুল হয়ে যাবে। কথাগুলোকে খুব মার্জিত ভাবে দেখে শুনে বুঝে তারপরে এইভাবে আগে রিসার্চ করবে, তারপর বেশ কিছু, যদি কোনো মহাজন নিয়ে কোনো প্রশ্ন রাখছো, আগে রিসার্চ করবে। জয় যোগীরাজ স্যার।